তো কিছু কিছু মানুষের মধ্যে তো এখনো প্রবণতা থাকেই। এই তো একজন দেখলাম বেসিনে লাহোর কখনো থাকি দিল্লি, লাহোর কখনো আপনাদের দেখাই। लकड़ी की काठी, काठी पे घोड़ा, घोड़े की धुन पे जो। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি যাচ্ছি ভারতের প্রথম অমৃত ভারত ট্রেন, যেটা কিনা 2023-এর ডিসেম্বরের 30 তারিখে যার শুভ উদ্বোধন হয় এবং ভারতবর্ষের মধ্যে প্রথম এই ট্রেন অমৃত ভারত এক্সপ্রেস, যেটাকে আমরা সাধারণভাবে বলি সাধারণ বন্দে ভারত। তো সেই ট্রেন 123434 মালদা এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেসে আজকে আমি যাব। তো এই ট্রেনের টোটাল পথ হচ্ছে 2272 কিলোমিটার। তো এই ট্রেনে টোটাল কোচ আছে, আনরিজার্ভ কোচ আছে কিন্তু 8টা, আনরিজার্ভ কোচ আছে 8টা এবং স্লিপার কোচ আছে 12টা। তো এই ট্রেনে কিন্তু কোনো এসি কোচ নেই, পুরো ট্রেনটাই কিন্তু একদম নন এসি, এবং এটা করা হয়েছে সাধারণ মানুষের সুবিধার্থে, যার জন্য এই ট্রেনটার কিন্তু আনরিজার্ভ কোচ বেশ অনেকগুলোই দেওয়া হয়েছে, 8টা। আর এই ট্রেনটা সোজা একদম চলে যাবে আমাদের একটা সুবিধে, যারা মালদা জেলা থেকে যারা দক্ষিণ ভারতে চিকিৎসা করতে যান, অনেকেই যান ভেলোরে, এবং সেই ক্ষেত্রে কিন্তু এই ট্রেনটা কাটপাটি মানে ভেলোরে ট্রিটমেন্ট করতে গেলে, মানে ভেলোর ডিস্ট্রিক্টে ট্রিটমেন্ট করতে গেলে ওখানে যে হসপিটালটা আছে আর কি, আপনারা জানেন যে ওটা হচ্ছে খ্রিস্টান মেডিকেল কলেজ, সিএমসি যেটা বলা হয়। খ্রিস্টান মেডিকেল কলেজে যারা ট্রিটমেন্ট করতে যান তাদের পক্ষেও কিন্তু এই ট্রেনটা খুব সুবিধে। একদম মালদা থেকে উঠে কাটপাটি স্টেশনে নেমে ওখান থেকে যেতে হবে হচ্ছে, মানে ওই ভেলোরে ট্রিটমেন্ট করতে গেলে এই ট্রেনটা কিন্তু খুব সুবিধে। তো যাই হোক, তো আজকে প্রচণ্ড ঠান্ডা, মানে 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 খুবই ঠান্ডা, মানে বিভৎস ঠান্ডা, কি বলবো। আর যে আমি জ্যাকেট পরে আছি তার ভিতরে যদিও একটা পাতলা গেঞ্জি, মানে ঠান্ডা, প্রচণ্ড ভালো ঠান্ডা। তো যাই হোক, মালদা স্টেশনের বাইরেটা আপনাদের একটু দেখাই। যে দেখুন, এই যে বাইরে ডিসপ্লে বোর্ড আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না ডিসপ্লে বোর্ডে, হ্যাঁ। তো প্রচণ্ড ঘন কুয়াশা আর ঠান্ডাও রয়েছে তার মধ্যে, পা ফা ঠান্ডা হয়ে যাচ্ছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো 8:50 ট্রেন এখনও ডিসপ্লে বোর্ডে দেয়নি, কত নম্বর প্ল্যাটফর্মে দেবে। মোস্ট প্রবাবলি হয়তো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেই এই অমৃত ভারত এক্সপ্রেসটা ছাড়বে। তো যাই হোক, ট্রেনে উঠে আপনাদের সঙ্গে আবার কথা হবে। না না, বেঙ্গালুরু এসএমভিটি। ভালো। এই অমৃত ভারত এক্সপ্রেসে কিন্তু প্রচুর পরিযায়ী শ্রমিক, তারা কিন্তু বাইরে কাজ করতে যায়।
এবং যার জন্য এই ট্রেনটাতে কিন্তু 8টা আনরিজার্ভ কোচ রাখা হয়েছে। আমি দেখতে পাচ্ছি যেহেতু এটা সপ্তাহে একদিন, যার ফলে প্রচণ্ড ভিড় আপনারা দেখতে পাবেন। তবু মালদা থেকে যাওয়া হবে, কোচ মোটামুটি হয়তো আশা করি ফাঁকাই যাবে। এই হচ্ছে আমাদের অমৃত ভারত এক্সপ্রেস। আমি আপনাদের লোকোমোটিভটা একটু দেখাই। এই হচ্ছে লোকোমোটিভ। এই অমৃত ভারতের আনরিজার্ভ কোচটা একটু দেখাই আপনাদের। দেখি বাবু একটু, এই হচ্ছে আনরিজার্ভ কোচ। দেখি ভাই বাবু, সুন্দর। এখানে একটা ডিসপ্লে বোর্ড রয়েছে, সিসিটিভি রয়েছে। এই হচ্ছে আনরিজার্ভ কোচ, জেনারেল কোচ, অর্থাৎ আনরিজার্ভ মানে বুঝতেই পারছেন। এগুলো তো প্রচণ্ড ভিড়, প্রচুর মানুষ বাইরে যাচ্ছে। এই দেখুন, এই হচ্ছে আনরিজার্ভ কোচ, ভিড় আছে। আর আমার টিকিট হচ্ছে স্লিপার কোচে S11। আমার স্লিপার কোচে টিকিট রিজার্ভ করা রয়েছে। তবে জেনারেল কোচের ভিতরটা কিন্তু বেশ ভালোই লাগলো, মানে বেশ অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে। সিসিটিভি ফুটেজ, সিসিটিভি রয়েছে, তারপর ডিসপ্লে বোর্ড রয়েছে। বেশ ট্রেনটার কোচগুলো একদম নতুন। যাই এবার আমি আমার কোচের দিকে, S11-এর দিকে যাই, গিয়ে ওখানে গিয়ে আপনাদের আমি দেখাবো স্লিপার কোচের কী কী ফ্যাসিলিটিস আছে। এই যাই হোক, এই সাধারণ বন্দে ভারতকে নিয়ে মানুষের আগ্রহ কিন্তু কম না, এখনও প্রচুর মানুষ সেলফি তুলছে। তো আমি আমার কোচে উঠে পড়েছি, আপনাদের একটু কোচটা দেখাই। এই হচ্ছে কোচ, এই হচ্ছে আপার, এই মিডিল, এই লোয়ার। নর্মাল যেরকম স্লিপার ক্লাসে হয়, হ্যাঁ, এখানে একটা মিরর রয়েছে। আর এখানে চার্জিং পয়েন্ট আছে কিন্তু দুটো, এ পাশে দুটো, মানে টোটাল এই পাশে 4টে। আর এদিকে সাইড আপার আছে, উপরে রয়েছে আপনার চার্জিং পয়েন্ট, হ্যাঁ। আর এখানে চার্জিং পয়েন্ট নেই, উপরে রয়েছে। আর এই সাইড, এই হচ্ছে সাইড লোয়ার, আর হচ্ছে এই সাইড আপার। এখানে একটা ডিসপ্লে বোর্ড রয়েছে, তার সাথে কিন্তু ডিসপ্লে বোর্ডের সাথে সাথে আপনার এখানে সিসিটিভি রয়েছে। এই হচ্ছে সিসিটিভি। এখানে বটল হোল্ডার হচ্ছে, এই পাশে রয়েছে। আর এখানে এই বাইরেটাও দেখুন, মোটামুটি এখানে একটা ডাস্টবিন রয়েছে, বেসিন রয়েছে, অলরেডি নোংরা করে ফেলেছে। আর এই হচ্ছে মিরর। আপনাদের এবার টয়লেটটা দেখাই। এটা হচ্ছে 1 নম্বর টয়লেট। বাহ, দারুণ। বাহ 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 বাহ।
এই হচ্ছে আপনারা দেখছেন এখানে কমোড শাওয়ার রয়েছে। হ্যাঁ, ফ্লাশ করার জন্য এই বাটনটা আপনাকে টিপতে হবে। আর এই হচ্ছে, এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল, মগ বাঁধা রয়েছে চেন দিয়ে। যাই হোক, এই পাশে একটা বেসিন রয়েছে, এই ডাস্টবিন রয়েছে, আর এখানে একটা মিরর রয়েছে। একদম ভালো, আমার বেশ পছন্দ হলো টয়লেটটা। এই সিসিটিভি রয়েছে, একদম দরজার সামনে সিসিটিভি রয়েছে, এই পাশেও রয়েছে। মোটামুটি সবই ঠিক আছে। ওভারঅল দারুণ, সাধারণ বন্ধ ঘর। আমাদের ট্রেন কিন্তু ছাড়বে ঠিক 8:50 এবং আমাদের ফার্স্ট হল্ট কিন্তু নিউ ফারাক্কা জংশন। তো ট্রেনটা নিয়ে, যেহেতু এটা সাপ্তাহিক ট্রেন, যার ফলে জানুয়ারির ফার্স্ট কমার্শিয়াল রান হয়েছিল কিন্তু 7ই জানুয়ারি, এবং তারপর থেকে আজকে হচ্ছে মনে হয় তৃতীয় জার্নি। আমি তৃতীয় জার্নি করছি, তৃতীয় বা চতুর্থ, যাই হোক পরে হিসাব করে আপনাদের বলে দেবো। তো ট্রেনটা এখনও পর্যন্ত মোটামুটি পরিষ্কার আছে, ঠিকঠাক আছে, ভালো লাগছে। ট্রেনটা ভালোই হয়েছে, সব মানে এক্সট্রা ফেসিলিটিস রয়েছে, ডিসপ্লে বোর্ড সহ, সিসিটিভি ক্যামেরা, টয়লেটটা একটু আধুনিক আছে, আর মোটামুটি সবই ঠিকঠাক আছে। তো কিছু কিছু মানুষের মধ্যে তো এখনও প্রবণতা থাকেই। এই তো একজন দেখলাম বেসিনে গুটকা খেয়ে ফেলে চলে গেল, জলও ঢাললো। যাই হোক, এগুলো যদি নিজেরা সচেতন না হয় তাহলে এই ট্রেনকে পরিষ্কার রাখা খুব মুশকিল। ট্রেনটা ওভারঅল এখনো পর্যন্ত ঠিকঠাক আছে। যাই হোক, এখানে একটা সুন্দর বটল হোল্ডার রয়েছে। বটল হোল্ডারটা বেশ ভালোই লাগলো। তবে এই ট্রেনটার একটাই স্পেশালিটি হচ্ছে, এখানে একটাও এসি কোচ নেই কিন্তু। আবার আপনাদের সঙ্গে কথা হবে নিউ ফারাক্কা জংশনে। চা কত দাম বলো? 10 টাকা। গরিবের বন্দে ভারত, 10 টাকার বেশি নিলেই আর গরিবের বন্দে ভারত থাকবে না। যাই হোক, একটা চা নিয়ে নিলাম, দাম 10 টাকা। পঁয়ত্রিশ কিলোমিটার পার করে আমাদের প্রথম হল্ট হচ্ছে নিউ ফারাক্কা জংশন। পরবর্তী হল্ট হচ্ছে আমাদের পাকুড়। তাই এই হচ্ছে প্রথম রোদের দেখা পেলাম, মানে রোদ গায়ে লাগালাম আজকে। সকাল থেকেই প্রবল ঠান্ডা ছিল। তো ট্রেন মোটামুটি ওই লেট আছে, 4-5 মিনিট মতো লেট আছে ট্রেন। দেখা যাক
কটায় গিয়ে পৌঁছোই। তা পরবর্তী হল্ট হচ্ছে আমাদের পাকুড়। এই হচ্ছে আমাদের সাধারণ বন্দে ভারত। নিউ ফরাক্কা জংশন থেকে ছেড়ে দিল ট্রেন আমাদের। পরবর্তী হল্ট হচ্ছে আমাদের পাকুড়। नहीं नहीं उसे नहीं 79 ठीक है থ্যাংক ইউ। এই সাধারণ বন্দে ভারতে একটা সিস্টেম হচ্ছে ফুট অপারেটেড ট্যাপ। এটা কিন্তু এমনিতে জল পড়বে না, আপনি যেখানেই পা দিন, এই যেখানেই হাত দিন জল পড়বে না। এটা হচ্ছে সোপ আছে, তো এইখানে আপনার হচ্ছে এখানে চাপ দিলে এখানে জল পড়বে। এটা হচ্ছে এই সিস্টেম। তো যাই হোক, সাধারণ মানুষ অনেকেই জানে না, আমি নিজেও জানতাম না। এখানে ফুট অপারেটেড ট্যাপ যখন লেখা দেখলাম, দেখার পরে বুঝতে পারলাম আচ্ছা এইভাবে ট্যাপ দিয়ে জল পড়তে হবে। এই হচ্ছে সিস্টেম। জেনারেল পিছনেরটা এটা চলে যাও। এটা জেনারেল পিছনে। তো আমরা চলে এলাম হচ্ছে পাকুড় স্টেশন। দেখি আমরা চলে এলাম হচ্ছে পাকুড় স্টেশন। 71 কিলোমিটার পার করলাম। ট্রেন মোটামুটি ভালোই চলছে। তো আপনাদের বলি যে এই পাকুড় স্টেশন কিন্তু আমাদের ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে পড়ছে, আমাদের এতে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ছে না এটা। তা যাই হোক, পরবর্তী স্টেশন আমাদের হচ্ছে একদম রামপুরহাট। মানে এরপরে আমরা ঢুকবো হচ্ছে বাংলায় রামপুরহাট স্টেশনে। 124 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে রামপুরহাট। এরপরে বোলপুর, তারপর বর্ধমান, তারপর হচ্ছে ডানকুনি। আমি ডানকুনিতে নেমে যাব। এই হচ্ছে রামপুরহাট। लकड़ी की काठी काठी पे घोड़ा। এটাই মজার, এটাই মজার। খাবার হচ্ছে এই যে খাবার। फ्लाइंग किस दे दो फ्लाइंग किस दे दो फ्लाइंग किस दे दो बेटा फ्लाइंग किस दे दो जल्दी फ्लाइंग किस दे दो फ्लाइंग किस दे दो फ्लाइंग किस दे दो अब्बा कर दो अब्बा कर दो। আমি কখনো থাকি দিল্লি লাহোর, কখনো থাকি দিল্লি লাহোর, কখনো থাকি কলকাতায়। আমার মনকে নিয়ে পড়লাম ভীষণ দায়, আমার মনকে নিয়ে পড়লাম ভীষণ দায়। সজনী কি মুড়ি বিক্রি করছো ভাই? আমার মনকে নিয়ে পড়লাম ভীষণ দায়। 148 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। আর এই বোলপুর শান্তিনিকেতন আপনারা জানেনই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জন্য বিখ্যাত। এছাড়া কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা। তো যাই হোক, আমরা 184 কিলোমিটার পার করলাম। এখানে 2 মিনিটের হল। পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের বর্ধমান।
আমি ওই IRCTC মোবাইল ক্যাটারিং যেটা রয়েছে ওদের কাছ থেকে ওই ভেজ মিল নিলাম। আমার দাম পড়লো হচ্ছে 120 টাকা। যাই হোক, এটা খাই, খেয়ে তারপরে আপনাদের রিভিউ দেবো যে কেমন ছিল। এটা আপনাদের দেখাই, এখানে রাইস আছে, এটা কি আছে জানি না, এটা একটা গ্রেভি আছে কিছুর হবে। যাই হোক, এটা একটা সবজি, এটা হচ্ছে ডাল, আর এই হচ্ছে পাঁপড়। দুশো 36 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে বর্ধমান। পরবর্তী হল্ট হচ্ছে ডানকুনি। আর বর্ধমান হচ্ছে বর্ধমান জেলায় আমাদের পশ্চিমবঙ্গে সবথেকে বেশি ধান কিন্তু উৎপাদন হয় এই বর্ধমান জেলায়। যাই হোক, আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে ডানকুনি। ট্রেন একদম চলছে দুরন্ত গতিতে। ভালোই চলছে ট্রেনটা। যাই হোক, বাবু টাটা। টাটা কত? টাটা করো, টাটা টাটা টাটা। টাটা। তো যাই হোক, ফাইনালি চলে এলাম হচ্ছে ডানকুনি। এখন এখান থেকে টিকিট কাটবো। আমি টিকিট কেটে সোজা চলে যাব একদম দক্ষিণেশ্বর। যারা মালদা থেকে ট্রেনে উঠবেন তারা চাইলে এই ট্রেনটাতে দিনের বেলা আসতে পারেন, কিন্তু দুঃখের বিষয় সপ্তাহে একদিন এটা রোববার করে চলে। অমৃত ভারত এক্সপ্রেস, সাধারণ বন্দে ভারত বলা হয় যাকে। তবে একটু আধুনিক ব্যাপার স্যাপার আছে এর মধ্যে। হ্যাঁ, ট্রেনটায় উঠলে আপনারা বুঝতে পারবেন। আর আমার ভিডিওতে আপনারা তো দেখবেনই। তো এখান থেকে আবার টিকিট কাটবো দক্ষিণেশ্বরের লোকাল ট্রেনে করে চলে যাব একদম দক্ষিণেশ্বর থেকে ট্রেন ধরে, মেট্রো ধরে সোজা আমার বাড়ি। যাই হোক, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবং বিগত দিনে যেভাবে আপনারা সহযোগিতা করেছেন প্রত্যেক ভিডিওর ক্ষেত্রেই তাই করবেন, এটাই আশা রাখবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রচণ্ড আওয়াজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা রাখছি। বাই।